গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানের দায়িত্বরত পদে থাকেন প্রধানমন্ত্রী। দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন নামেই পরিচিত। সাধারণ মানুষ হিসেবে আমাদের সকলের মাঝেই এটা জানার কৌতূহল রয়েই যায় যে প্রধানমন্ত্রী যে বাড়িতে থাকেন সেই বাড়িটি আসলে কেমন, কি কি রয়েছে সেই বাড়িতে। এমন কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন। স্থপতি লুই আইকানের নকশায় নির্মিত রাষ্ট্রপ্রধানের বাসভবন গণভবনের অবস্থান ঢাকার মোহাম্মদপুর এলাকা ঘেঁষে মিরপুর শেরেবাংলা নগরের বি ব্লকে। নির্মাণের সময় বাড়িটির আয়তন ২০ একর হলেও বর্তমানে তা ১৫ একরে সীমাবদ্ধ রয়েছে। যেহেতু এটা সরকার প্রধানের বাসভবন, তাই এই বাড়িটি সকল আধুনিক সুযোগ সুবিধা ও নান্দনিকতায় পরিপূর্ণ। তবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক খাদ্য সংকট মোকাবেলায় দেশের জনগণকে প্রতি ইঞ্চি জমিতে আবাদ করার আহ্বান জানিয়ে ক্ষান্ত হননি। নিজেও তার সরকারি বাসভবনে অব্যবহৃত প্রতিটি ইঞ্চি জমিকে কাজে লাগিয়েছেন। গ্রামের গেরস্থ বাড়ির মতো পুরো গণভবনকে প্রায় একটি খামার বাড়িতে পরিণত করে বিরল উদাহরণ তৈরি করেছেন। গণভবন নির্মাণে ব্যবহার করা হয়েছে উন্নতমানের ইট, সিরামিক। মূল ভবন ও নিচতলা মিলিয়ে এর আয়তন ছিল ৩৭,০০০ বর্গফুট। পরবর্তীতে মূল ভবন সংলগ্ন ব্যাংকুয়েট হল নির্মাণ করার ফলে এর আয়তন ৫৭,০০০ বর্গফুটে উপনীত হয়। ভবনের দোতলা ও নিচতলা মিলিয়ে ৬টি বৃহৎ আকারের কক্ষ রয়েছে। দোতলায় রয়েছে আরও ৫টি সুইট, নিচতলায় ৬টি। উপরের তলায় বেশ বৃহৎ একটি কক্ষ রয়েছে যা সেন্ট্রাল রুম নামে পরিচিত। গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য রয়েছে কনফারেন্স লাউঞ্জ। প্রধানমন্ত্রীর অফিস কক্ষটি নিচতলায় অবস্থিত। মেঝে পূর্বে মোজাইকের হলেও পরে তা তুলে ফেলে গ্রানাইট টাইলস বসানো হয়। অফিসের দুধারের করিডর লন মার্বেল পাথরের তৈরি। ভবনটিতে রান্নাঘর, ড্রয়িং রুম ও স্টোর রুম ছাড়াও রয়েছে আরও ৩টি কক্ষ। হেলিকপ্টার অবতরণের জন্য হেলিপ্যাডও রয়েছে গণভবনে। আরও আছে ২টি গোলাপ বাগান, ২টি বারোয়ারি ফুলের বাগান, ফল গাছের বাগান ছাড়াও একটি বিশাল লন। গণভবনের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত বয়ে গিয়েছে একটি বিশাল লেক। এর পশ্চিম দিকে শান বাঁধানো ঘাট। স্বাধীনতার পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অফিস করতেন মিন্টু রোডের প্রেসিডেন্ট হাউসে। তখন ওই অফিস গণভবন নামে পরিচিত ছিল। বর্তমানে তা সুগন্ধ ভবন নামে পরিচিত এবং ভবনটিতে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে। ভবনটিতে তখন বঙ্গবন্ধুর স্টাফদের স্থান সংকুলান হচ্ছিল না বলে ১৯৭২ সালে সংসদ ভবনের পাশে তিনি তার বাসভবন সচিবালয় নির্মাণ করার সিদ্ধান্ত নেন, যেটি আজ গণভবন নামে পরিচিত, যদিও বঙ্গবন্ধু কখনো সেখানে রাত্রি যাপন করেননি। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটিই ছিল তার একান্ত আপন আবাস। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, নানামুখী নিষেধাজ্ঞায় বিশ্বে খাদ্য ও নিত্যপণ্যের সংকট দেখা দেওয়ার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রায় প্রতিটি বক্তব্যে খাদ্য উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি সরকারি, বেসরকারি ও দলের সব অনুষ্ঠানে প্রতি ইঞ্চি জমিকে আবাদের আওতায় আনার আহ্বান জানিয়ে আসছেন। বাংলাদেশের আলো হাওয়ায় বেড়ে ওঠা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। দেশের মাটি, মানুষ, কৃষির সঙ্গে মিশে আছে তার প্রাণ। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ফসলি উঠানে নানা ধরনের ফসলের আবাদ তারই ছোট এক নমুনা। জানা যায় প্রতি ইঞ্চি জমিতে আবাদ করার বিষয়টি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৪ সালের সবুজ বিপ্লবের ডাক থেকে অনুপ্রাণিত হয়েছেন তার কন্যা শেখ হাসিনা। গণভবন আঙ্গিনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঁশফুল, পোলাও চাল, লাল চাল সহ বিভিন্ন জাতের ধান ও ফুলকপি, পাতাকপি, লাল শাক, পালন শাক, ধনেপাতা, গ্রাম বাংলার জনপ্রিয় বতুয়া শাক, ব্রোকলি, টমেটো, লাউ, শিম সহ বিভিন্ন ধরনের মশলা, আম, কাঁঠাল, কলা, লিচু, বড়ই, গোলাপ, সূর্যমুখী, গাঁদা, কৃষ্ণচূড়া সহ বিভিন্ন ধরনের ফুলেরও চাষ করছেন প্রধানমন্ত্রী। তিনি অবসর পেলে এসব তদারকিও করেন। নিজের জন্য যৎসামান্য রেখে বাকিটা গণভবনের কর্মচারী ও দরিদ্রদের মাঝে বিলিয়ে দেয়া হয়।